ফরজ নামাজের যখন জামাত হয় তখন মুসল্লিরা তিনটা বৃহত্তম ভুল করে। একটা ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। আর বাকি দুইটা ভুলের কারণে নেকি থেকে বঞ্চিত হয়, সওয়াব থেকে বঞ্চিত হয়। ইমাম সাহেব যখন ফরজ নামাজে দাঁড়িয়ে যান, মুয়াজ্জিন ইকামত দেয়, তখনও মুসল্লিরা ইচ্ছাকৃতভাবে বারান্দা দাঁড়িয়ে কথা বলে একে অপরের সাথে, অথবা মসজিদেই ভিতরেই কাতারের মাঝখানে থেকেই যে আপনি ডানে আসেন, আপনি বামে যান, আপনি সামনে আসেন, আপনি পিছে আসেন, অথবা লুঙ্গিটা গিটটা দেওয়া, টুপিটা ঠিক করতে করতেও নিয়ত পড়তে পড়তে নামাইতু আনুসল্লি আলিল্লাহি তাআলা রকাতাই সলাতিল ফাজরি, অথবা সালাস রকাতি সলাতিল মাগরিবি, অথবা আর 12 রকাতি সলাতিল ইশাই, এই নিয়ত বলতে বলতে এই সমস্ত কাজকর্ম করতে করতে ইমাম সাহেব তাকবীরে তাহারিমা বেদে সূরা ফাতিহা পড়া শেষ করে দেয়। সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়ে, তখনও দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে মুসল্লিরা তাকবীরে তাহারিমা বাঁধে না, অর্থাৎ নামাজের নিয়ত করে না। এই ভুলের কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়, তাকবীরুল্লাহ হারায়, মুসল্লিরা ইচ্ছাকৃতভাবে তাকবীরুল্লাহ হারায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব আছে এই কথা বলেছেন। শুধু সওয়াব না, হাদিসে এইভাবে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়ামান ফি জামাআতি ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজিতে আসছে। মান সাল্লা লিল্লাহি আরবাঈনা, যে ব্যক্তি 40 দিন সালাত আদায় করবে, ফি জামাআতি ইউদরিকুত তাকবীরাতাল উলা, জামাতের সাথে প্রথম তাকবীরের সাথে। প্রথম তাকবীর বলতে ইমাম সাহেব যখন তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলবেন, তখন মুসল্লিরা সাথে সাথে পিছন থেকেই আল্লাহু আকবার বলে তাকবীর বলবেন, তাকবীরে তাহারিমা বাঁধবেন। এটার কথা বলেছেন। এই ক্ষেত্রে আরেকটি হাদিস বলবেন ইনশাআল্লাহ। তো ফি তাকবীরাতুল উলা, অর্থাৎ প্রথম তাকবীরের সাথে যারা সালাত আদায় করবে, কুতিবা লাহুম বারাআতান, যে আল্লাহ তাআলা তাকে দুটি শাস্তি থেকে ফারওয়ানা দিবেন, মুক্তি দিবেন। সেটি হচ্ছে কি, জাহান্নামের আযাব থেকে, বারাআতুম মিনান নার, জাহান্নামের আযাব থেকে, বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তার নাম কেটে দিবেন, এবং মুনাফিকি খাতা থেকে তার নাম কেটে দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণী। এটা তিরমিজিতে আসছে। তাহলে আমরা কেন ইচ্ছাকৃতভাবে তাকবীরে তাহরিমা হারাবো? ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, যখন মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালাহ বললেন, তাহলে তো নামাজ আরম্ভ হয়েছে। কদ কামাতিস সালাহ শব্দ অর্থ হলো নামাজ আরম্ভ হওয়া। কদ কামাতিস সালাহ, নামাজ আরম্ভ হয়েছে। কদ কামাতিস সালাহ, সালাত আরম্ভ হয়েছে। তাহলে সালাত যখন আরম্ভ হয়ে যায়, কদ কামাতিস সালাত পরে তো আর কেউ কথা বলতে পারে না, কোনো মুসল্লি কথা বলতে পারে না, ডাইনে আসেন বামে আসেন বলতে পারে না। তখন থেকে তো প্রস্তুতি নিতে হবে নামাজের জন্য। এটা ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করা হয়, তাকবীরুল্লাহ হারানো হয়, সওয়াব থেকে বঞ্চিত হয়। আরেকটা বিষয় আছে, সেটা লক্ষ্য করে দেখবেন যে মুসল্লিরা, অনেক মুসল্লি একটু পরে আসে, যখন জামাতে দাঁড়ায়, ইমাম সাহেব যখন জামাতে দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায়, এক রাকাত শেষ হয়ে গেছে, কিংবা রুকুতে চলে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, অথবা রুকু থেকে উঠে সেজদাতে চলে গেছে, তখন একজন মুসল্লি দাঁড়িয়ে থাকে। ওই রাকাত নামাজ শেষ হওয়া না হওয়া পর্যন্ত মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায় না, ইমাম সাহেবকে ইক্তেদা করে না। মুসল্লি দাঁড়িয়ে থাকে, দেখে যে ইমাম সাহেব কতটুকু নামাজ পড়েছে। যদি দেখে যে ইমাম সাহেব তাশাহুদ বৈঠকে বসে গেছে, তাহলে তিনি আর তাশাহুদ বৈঠকে বসে না, অথবা কেউ কেউ বসে,
অপেক্ষা করে যে ইমাম সাহেব বাকি 2 রাকাত নামাজ বা বাকি 1 রাকাত নামাজ পড়ার জন্য উঠেনি। যদি বাকি 1 রাকাত নামাজের জন্য উঠে তাহলে ওই মুসল্লি পরে আসা মুসল্লি তখন নিয়ত করে, কিন্তু ওই তাশাহুদ বৈঠকে নিয়ত করে না, তাকবীরে তাহরিমা বাঁধে না, কিংবা ওই যে ইমাম সাহেব রুকুতে থাকে সেখানেও তাকবীরে তাহরিমা বাঁধে না, ইমাম সাহেবকে ইক্তেদা করে না, কিংবা সেজদাতে থাকলেও করে না। এটা করে না ওই যে অপেক্ষা করে যে কয় রাকাত হলো না হলো এটা হিসাব করার জন্য। তো বরঞ্চে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মসজিদে আসবা ইমামকে যেই অবস্থায় দেখো ওই অবস্থায় ইমামকে অনুসরণ করতে হবে। আন আলী ওয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, তানারা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা আতা আহাদাকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমামু। এই হাদিসটিও তিরমিজিতে আসছে। হাত্তা ইযা আতা আহাদাকুমুস সালাতা, যখন তোমরা সালাতের জন্য মসজিদে আসবা, জামাতে যখন আসবা, হাত্তা ইযা আতা আহাদাকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হাল, অল ইমামু আলা হাল, ইমাম সাহেব যেই হালে থাকে, হাল মানে অবস্থা, ইমাম সাহেব যেই হালে থাকে, যে অবস্থা থাকে ওই অবস্থায় ইমাম সাহেবকে ইক্তেদা করো। ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমামু বলছে, ইমাম সাহেব যে অবস্থা থাকে ওই অবস্থায় ইমাম সাহেবকে ইক্তেদা করো। ইমাম যদি রুকুতে থাকে, আপনি এখন মসজিদে আসছেন জামাতের জন্য, রুকুতে থাকলেই আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আপনি রুকুতে চলে যাবেন ইমাম সাহেবের সাথে, অথবা রুকুর পরে আসলেন, সেজদার সময় আসলেন, আপনি তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে, নিয়ত বলার দরকার নাই এখন আর মুখে, তাকবীরে তাহরিমা বেঁধে আপনি ওই রুকুতে সেজদাতে চলে যাবেন, সেজদাতে ইমাম সাহেব যদি থাকে, অথবা ইমাম সাহেব যদি বৈঠকে থাকে অর্থাৎ তাশাহুদ বৈঠকে থাকে, আপনি সেখানেই তাকবীরে তাহরিমা বলে আপনি সেখানে তাশাহুদ বৈঠকে বসে যাবেন। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইযা আতা আহাদাকুমুস সালাত ওয়াল ইমামু আলা হালিন ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমামু। তুমি যখন মসজিদে যাবা নামাজের জন্য, জামাতে যখন যাইবা নামাজের জন্য, ইমাম সাহেব যে অবস্থা থাকে ওই অবস্থায় ইমাম সাহেবকে ইক্তেদা করো, ওই অবস্থায় ইক্তেদা করতে হবে। তবে বুঝতে হবে যে আপনি যখন রুকু পাইলেন না, রাকাত গণ্য হওয়ার জন্য রুকু প্রযোজ্য, রুকু না পেলে মনে রাখবেন, রুকু না ফেলে ওই রাকাত নামাজ গণ্য হবে না। কিন্তু আপনি ওই যে 2টা সেজদা দিয়েছেন, সেক্ষেত্রে আপনার সওয়াব হবে, অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে ইমাম সাহেবের ইক্তেদা করার কারণে জন্যে। আর যে 2টা রুকু করেছেন বাড়তি, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে, কিন্তু এই রাকাত গণ্য হবে না রুকু না ফেলে। আর যদি আপনি রুকু পেয়েই যান, ইমাম সাহেব রুকুতে আছে, আপনি যদি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে আপনি যদি আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে রুকুতে চলে গেলেন, ইমাম সাহেব রুকুতে চলে গেল, আপনিও রুকুতে চলে গেলেন, আপনি যদি একবারও মানে তাসবিহ বলেন সুবহানা রাব্বিয়াল আযীম যদি একবারও বলতে পারেন, তারপর আপনার রুকু গণ্য হবে। তো রুকু গণ্য হলেই কিন্তু আপনার নামাজ এই রাকাত নামাজ গণ্য হয়ে যাবে। শর্ত হচ্ছে নামাজে রুকু পাওয়া। তো এই 2টা ভুলের কারণে কিন্তু আমরা অসংখ্য সওয়াব থেকে আমরা বঞ্চিত হই, অসংখ্য নেকি থেকে আমরা কিন্তু বঞ্চিত হই। আবার কেউ আছে এই যে ফজরের সময় আসলে ইমাম সাহেব নামাজের জন্য ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, মুসল্লি ইকামত দেয়, কিন্তু উনি আসে না, উনি জামাতে আসে না, উনি ওই সুন্নত পড়ে, ইকামত হচ্ছে কিন্তু কিংবা জামাত হচ্ছে, কিন্তু উনি ওই নামাজ মধ্যে না দাঁড়িয়ে তিনি ওই যে ইয়ের মধ্যে দাঁড়িয়ে যাওয়া, অর্থাৎ সুন্নতের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফরজ নামাজের জামাত হয়, ইকামত যখন হয়ে গেছে, তখন ওই নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। ইদা উকিমতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, হাদিসটি বুখারীতে আসছে। ইদা উকিমতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন ওই নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। তাহলে যখন ইকামত হয়ে গেছে আপনি সুন্নত কেন পড়লেন? আপনি সুন্নত পড়ে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নত পড়তে পারল না, সেই জন্য সূর্য ওঠার পরে এই সুন্নত পড়ে নেই, সূর্যটার পরে যেন সে সুন্নত পড়ে নেই। তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য উঠার পরে পড়বেন। হাদিসটা এখন আমার স্মরণে আসছে না, ইনশাআল্লাহ পরে আসলে বলে দিব হাদিসের ইবারত।
তারপরে আসেন যেই কারণে ভুলের কারণে নামাজ ভঙ্গ হয় সেটা হচ্ছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা লা সালাতা লা তুবাদিরুল ইমামা। তিনি বলেছেন লা তুবাদিরুল ইমামা, ইমামের আগে কোনো কাজ করিও না, ইমামের আগে রুকু করো না, ইমামের আগে সিজদা করো না, সিজদাতে যেও না, ইমামের আগে রুকু থেকে মাথা তুলো না, ইমামের আগে ওই যে সিজদা থেকে মাথা তুলো না, মানে ইমামের আগে কোনো কিছু করা যাবে না, নামাজের মধ্যে কোনো কিছুই করা যাবে না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুবাদিরুল ইমামা, ইমামের আগে তোমরা কোনো কিছু করবে না। ইদা কাব্বারা, ইমাম সাহেব যখন তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, ফাকাব্বিরু, তোমরাও কিন্তু তাকবীর বলবে। আমাদের এই ভুলটা আমাদের মধ্যে আছে যে অনেক সময় আমরা দেখি যে ইমাম সাহেব তাকবীর বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, কিন্তু পিছন থেকে মুসল্লিরা তাকবীর বলে না, অথচ হাদিসের মধ্যে বলা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এটা মুসলিম শরীফে আসছে হাদিসটি। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা, যখন ইমাম সাহেব তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলবে। তারপরে ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু আমিন, তোমরা বলবে আমিন। তবে অন্য হাদিসে আসছে অমাদ্দা বিহা সওতা, যে অমাদ্দা বিহা সওতা, যে তোমরা মানে মাদ্দা মানে টান দিবে, সাওতা মানে আওয়াজ দিবে। অন্য হাদিসের মধ্যে আসছে আলাজ্জাতুল মাসজিদা, মসজিদ যেন গুম গুম শব্দ হয়। তো সেক্ষেত্রে সেটা একতলাফ আছে। আমাদের মসজিদে আমরা আমিন আস্তে বলি, জোরে বলি না, বা আস্তে ঠিক একটু জোরে বলি। তো যাক, তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু অর্থাৎ তোমরা বলবে আমিন, বলবে। তারপরে ওয়াইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা বলবে ফাকুলু, তোমরা বলবে ফাকুলু, তোমরা বলবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তোমরা বলবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। অর্থাৎ ইমাম সাহেব যখন রুকু করবে, ওই ইমাম সাহেব রুকু করলে তোমরা রুকু করবে। হাদিসের মধ্যে একটু প্রথমত একটু আছে, ইমাম সাহেব যখন কাব্বারাত, তোমরা বলবে ফাকাব্বিরু। ও ইযা রাকা, ইমাম সাহেব যখন রুকু করবে, ফারকাউ, তোমরাও রুকু করো। এখানে হাদিসটিতে এইভাবে আসছে, ইমাম সাহেব যখন ইযা রাকা, ইমাম সাহেব যখন রুকু করবে, ফারকাউ, তোমরা তখন রুকু করো। ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু, তোমরা বলবে আমিন। তারপরে বলছে ইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে, তোমরা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তোমরা বলবে যে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এই হাদিসটি মুসলিম শরীফে আসছে, সহিহ হাদিস। তাহলে এখানে এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে, একটু বুঝে রাখতে হবে যে আমাদের নামাজ যাতে আমাদের ছুটে না যায়, আমাদের ভুলের কারণে। ইমাম সাহেবের আগে যখন আমাদের রুকু না হয়ে যায়, ইমাম সাহেবের আগে যখন আমাদের সিজদা না হয়ে যায়, কিংবা ইমাম সাহেবের যেই কোনো তাকবীরে তাহরিমা তো বাধা যাবেই না, ইমাম সাহেবের আগে তো তাকবীরে তাহরিমা বাধা যাবে না। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধলে তারপরে আমরা মুসল্লিদেরকে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। ইমাম সাহেব রুকু করলে আমাদেরকে রুকু করতে হবে, ইমাম সাহেব সিজদা করলে আমাদেরকে পিছন থেকে সিজদা করতে হবে। তবে এই হাদিসটিতে একটা বিষয় আমরা জেনেছি, খুব গুরুত্ব বিষয় হচ্ছে যে তাকবীর কিন্তু প্রত্যেককেই বলতে হবে। ইমাম সাহেব ইযা কাব্বারা, ইমাম সাহেব যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, মুসল্লিদেরকেও কিন্তু তাকবীর বলতে হবে। আমাদের মুসল্লিদেরকে দেখা যায় যে মুসল্লিরা তাকবীর বলে না, মুসল্লিরা বলে না, দাঁড়িয়ে থাকে, এমনিতেই দাঁড়িয়ে থাকে। এটা করা যাবে না, মানে ছেড়ে দেওয়া যাবে না, তাকবীর ছেড়ে দেওয়া যাবে না, তাকবীর বলতে হবে। তাকবীরে তাহরিমা বলা ফরজ। নামাজের ভিতরে যেই 6টি ফরজ, তার মধ্যে প্রথমে হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। তাহলে তাকবীরে তাহরিমা বলা ফরজ একেবারে প্রত্যেকের জন্য। ইমাম সাহেবের জন্য তাকবীরে তাহরিমা বলা ফরজ, মুসল্লিদের জন্য তাকবীরে তাহরিমা বলা ফরজ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইযা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলবে। আর তাকবীরে তাহরিমা বলা যাতে ফরজ। তাকবীরে তাহরিমা যদি মুসল্লিরা না বলে, নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় তাহলে তো নামাজে ছুটে যাবে। আর যদি মানে অলক্ষ্যে, অর্থাৎ লক্ষ্য থাকে না, মনে থাকে না, মনের ভুলে যখন ওয়াজিব ছুটে যায়, তাহলে তো তাকে সেজদা সাহু দিতে হবে।
আর ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায় তা সেক্ষেত্রেও তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো আপনি ইচ্ছাকৃতভাবে তাকবীরে তাহরিমা বললেন না, আল্লাহু আকবার বললেন না ইমাম সাহেবের পরপর, তাতে আপনার নামাজ ছুটেই যাবে। ইমাম সাহেবকেও তাকবীরে তাহরিমা বলতে হবে, মুসল্লিদেরকেও তাকবীরে তাহরিমা বলতে হবে। এই হাদিসটি এই মুসলিম শরীফে এই হাদিসটি আসছে, লা তুবাদিল ইমামা ইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা وإذا ركع فاركعوا وإذا قال غير المكتوب عليهم ولا الضالين فقولوا آمين وإذا قال سمع الله لمن حمده আল্লাহ قال اللهم ربنا لك الحمد رواه মুসলিম। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। তো যাই হোক, আমরা একটু মুসল্লিদেরকেও ইনশাল্লাহ আমরা একটু সতর্ক করবো, আর আমরা যারা মুসল্লি আছি আমরা মুসল্লিরাও একটু সতর্ক হয়ে যাব। আর আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে সালাম ফিরানোর পর জোরে অনেক সময় জোরেই ইমাম সাহেব ইয়ে করে কি মানে মুনাজাত দেয়, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বাবা মাকে মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও, আদমেরও মাফ করে দাও, হাওয়ারে মাফ করে দাও। এই মুনাজাত এত জোরে বলে, ওই যে মুসল্লি যারা পরে আসছে তাদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, তারা নামাজের খেয়াল ছুটে যায়, নামাজের সূরা কেরাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ইমাম সাহেব এই জোরে যদি রব্বানা যালামনা আনফুসানা বলে। ইমাম সাহেব যদি মুনাজাত দেয় সেক্ষেত্রে আস্তে দেখ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে মনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এভাবে আস্তে মনে মনে দেখ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, লাস্টে এ কথা বলে মুনাজাত দিয়ে দিলেই, আর ওই যে বাকি যারা পরে আসে নামাজে, যারা পরে আসে এদের নামাজ ছুটে না, এদের নামাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে না। এদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহ তাআলা যা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আর যদি সঠিক বলে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম যা দিন, যারা শুনবে আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করুন। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন, আমাদেরকে আপনার হাবিব আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে দেখিয়েছেন ওই পথে চলার তৌফিক দান করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।